শীতের সকাল বন্ধুরা বড়ই আমেজিং। আর এই সকালে জ্যাকেট গায়ে দিয়ে চলে আসতে হয়েছে এই লঙ্কা বাগানে, কারণ এই লঙ্কা বাগান আজকে জল দেওয়া হবে। তো তার জন্য বন্ধুরা সমস্ত রকম জিনিসপত্র ফেলতে হয়েছে জল দেওয়ার জন্য। তো এই লঙ্কা বাগানে গাছ রোয়াটা আমি দেখিনি, তো আমার লঙ্কা বাগানের লঙ্কা গাছের অবস্থা এই রকম আছে। তো আগে এই জমিতে ধান রোয়া হয়নি, যার জন্য জমিটি পড়েছিল, আগে আগে লঙ্কা দেওয়া হয়েছে। তো পাশে এখনও ধান দাঁড়িয়ে আছে, কিছু চাষি ধান কেটে নিয়ে তারা আবার শীতের ফসল বুনছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই লঙ্কা বাগান থেকে জলের লাইনটা অনেক দূর। তো বন্ধুরা তার জন্য অনেক পাইপ ফেলতে হয়েছে এবং পাইপ ফেলাটা অনেক কষ্টকর। তো বন্ধুরা আমরা ইলেকট্রিকের মাধ্যমে লঙ্কা খেতে জল দেব। তো তার জন্য আমার ইলেকট্রিক যে সাপ্লাই লাইনে যে পয়েন্টগুলো ছিল সেগুলোকে ভালোভাবে জয়েন করে নিতে হচ্ছে, কারণ নতুন করে আবার অনেকটা তার ফেলতে হয়েছে মোটরটা যেখানে বসানো আছে। তো ফাইনালি বন্ধুরা আমার একটি জয়েন্ট ঠিক হয়ে গিয়েছে এবং অপর একটি যে বড় জয়েন্ট যেখান দিয়ে মেন জয়েন্ট হয় সেই জয়েন্টটিও আমি লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পরে আমার ফাইনালি মোটরের কাছে যেতে হবে, যেখান দিয়ে মোটর চালু করতে হবে এবং মোটরে সমস্ত রকম কাজ করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সেখান দিয়ে লাইন দিয়ে, আর এই খালের ভিউ। তো এই হচ্ছে মোটর দেখতে পাচ্ছ, এবং এই পাইপ গিয়ে এইভাবে গিয়ে এখান থেকে অনেক দূর সেই আমার আব্বাজি ঘুরছে দেখতে পাচ্ছ, ওখানে লঙ্কা বাগান, ওখানে জলটা নিয়ে যেতে হবে। তো বন্ধুরা কাজ এখনও অনেক বাকি রয়েছে এবং সেই কাজগুলি আমাকে করতে হবে। যেমন মোটর তো শুধু এনে বসিয়েছি, পাইপও ফেলেছি, সেকশনও লাগিয়েছি, সবই ঠিকই, কিন্তু এই মোটরের মুখে জল দিতে হবে। জল না দিলে মোটরের একা একা জল তোলার ক্ষমতা নেই। তো তার জন্য বন্ধুরা আমি ড্রাম নিয়ে নিচে নেমে গেছি। আর এখন শীতের সকাল, বড় ঠান্ডা। তো দেখতেই পাচ্ছ জ্যাকেট পরে আছি। তো জল নিয়ে আস্তে আস্তে মোটরের মুখে চলে আসলাম এবং মোটরের মুখে বন্ধুরা জল ঢালছি। এটা একটি ইলেকট্রিক জিনিস, সাবধানের সাথে জলটিও ঢালতে হয়েছে, কারণ মোটরের গায়ে পড়লে শক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তার জন্য বন্ধুরা আমি সাবধানে জলটি ঢেলে দিয়েছি। পুনরায় আমার মোটরের জল ভর্তি হয়ে গেল। তো আমি আমার ডেলিভারিটি ভালোভাবে টিউব দিয়ে বাঁধতে হবে। তো বন্ধুরা আমিও সেটা করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। আর বন্ধুরা এখন এই লঙ্কা বাগানে এখন মোটর ছাড়লে মোটরটি কমপক্ষে প্রায় 6 থেকে 7 ঘন্টা এখন জল দিতে হবে, মানে একটানা চলবে, কারেন্ট থাকলে অবশ্যই। তো বন্ধুরা সব কিছু সেটিং হয়ে গিয়েছে, এখন মোটরটি আমি চেক করব। তো তার জন্য আমি আমার সেই যে মেন সাপ্লাই আছে সেই সাপ্লাইয়ের কাছে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমি ফাইনালি মোটরের তার দুটো সাপ্লাইতে ঠেকিয়ে দিয়ে টেস্টিং করছি যে মোটরটি ঠিকঠাক কাজ করছে কি না, কারণ তারটি অনেক লং এবং অনেক ডিস্টেন্স মোটরের জল উঠেছে এবং জলটি পাইপের দ্বারাই আমার লঞ্চ খালের দিকে উড়ে যাচ্ছে। তো বন্ধুরা জলের প্রেসারে পাইপ আস্তে আস্তে ফুলে উঠছে। তো এর মধ্যে বন্ধুরা আর এক চাষি ভাই সে তার সাইড মেশিন নিয়ে চলে আসলো এবং আমাকে বললো একটু নামিয়ে দাও নিচেই, কারণ সে এই ফিশারি থেকে জল নেবে না, তার জমিটি অনেক মাঠের মধ্যখানে, তার শ্যালো থেকে জল নেবে। তো বন্ধুরা একটি সমস্যা হয়ে গেছে, সমস্যা আর এক বাচ্চা সে তার বাবার জন্য সকালের খাবার নিয়ে আসছে। সমস্যাটা হচ্ছে বন্ধুরা এই যে ইলেকট্রিক লাইন নিয়ে গেছি, এই লাইনে বন্ধুরা এই হ্যালোজেন লাইট দেওয়া ছিল। তো এই লাইটের তার খুলতে মনে নেই, তো তার জন্য এই লাইটের তার খুলতে আবার আসতে হলো মোটরটি বন্ধ করে। তো ফাইনালি তার খুলে আমি মোটরের কাছে পৌঁছে আবার মোটরটি পুনরায় চালু করলাম। তো চালু করার পরে বন্ধুরা আমিও মোটরের পাইপ আস্তে আস্তে পাইপ ধরে লঙ্কা বাগানের দিকে বন্ধুরা আমিও এগোচ্ছি। আমার আগে বন্ধুরা না পাইপের জল পৌঁছে গিয়েছে হয়তো। তো আমি আস্তে আস্তে যাচ্ছি লঙ্কা বাগানের দিকে এবং লঙ্কা বাগানে পৌঁছে গিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর পাইপের যে জল সেই জল কিন্তু বহু দূর থেকে আসছে পাইপটি হবে। তো এই সাইডে বন্ধুরা জমিটি অনেক শুকনো এবং আমার আব্বাজি সেটাই বলছে যে এই সাইডে জমিটি অনেক শুকনো। তো আস্তে আস্তে বন্ধুরা যেখান দিয়ে জল বার হচ্ছে সেখানেই পৌঁছাচ্ছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা জল বার হয়ে গিয়েছে এবং 3-4 পিলি জল দেওয়া হয়ে গিয়েছে এবং জলেরও তেমন প্রেশার নেই, কারণ জলটি অনেক দূর থেকে আসছে। তো বন্ধুরা বাই, এখন অনেকক্ষণ লাগবে। থ্যাংক ইউ।